সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকলের সামনে নিজের ভরা এজলাসে ডিভিশন বেঞ্চের বিচারপতি সেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এবং তিনি যে কথাগুলো বলেছেন তা সত্যি চাঞ্চল্যকর কথা বলেছেন। তিনি সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন এই বিচারপতি সেনের বিরুদ্ধে। কারণটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মেডিকেল কলেজে ভর্তির অনিয়ম নিয়ে একটা মামলা আসে এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে, এবং এই যখন মামলাটা আসে তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন যে এই মামলার জন্য সিবিআই তদন্তের প্রয়োজন, কারণ মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে অনিয়ম হয়েছে। কিন্তু এই মামলাটি যখন ডিভিশন বেঞ্চে যায় তখন সেটা সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয় ডিভিশন বেঞ্চের বিচারপতির দ্বারা। আর তারপরই ক্ষোভ উগরে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিচারপতি সেনের বিরুদ্ধে 3টি গম্ভীর অভিযোগ করেছেন সকলের সামনে নিজের এজলাসে। কি বলেছেন? যে এই বিচারপতি 24শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের ঠিক আগেই আরেকজন বিচারপতি সিনহাকে ডেকেছিলেন তার চেম্বারে। সেই চেম্বারে ডেকে তিনি নাকি রীতিমতো 3টি নির্দেশ দিয়েছিলেন। কি নির্দেশ দিয়েছিলেন? প্রথম নির্দেশ, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা পলিটিক্যাল ক্যারিয়ার রয়েছে, তাকে বিরক্ত করা যাবে না। অর্থাৎ তিনি যাই করুন না কেন তাকে বিরক্ত করা যাবে না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা পলিটিক্যাল ক্যারিয়ার রয়েছে, তাই তাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয় নির্দেশ কি? দ্বিতীয় নির্দেশে বলা হয়েছে যে আপনার এজলাসে যে সমস্ত ভিডিওগুলোর লাইভ স্ট্রিমিং হচ্ছে, অর্থাৎ যে সমস্ত ভিডিওগুলো সকলের সামনে রেকর্ডিং করে দেখানো হচ্ছে, সেই সমস্ত কাজ অর্থাৎ ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে বা ভিডিও স্ট্রিমের মাধ্যমে বা ভিডিও লাইভ করে কাউকে দেখানো চলবে না। যে ওই এজলাসে কী কী কথাবার্তা হচ্ছে, উকিল কী প্রশ্ন করছেন এবং আরোপি কী উত্তর দিচ্ছেন, সেই সমস্ত কথাবার্তা যে হচ্ছে তা কিন্তু লাইভ করে দেখানো চলবে না। তৃতীয় কথা কি বলেছেন? তৃতীয় নির্দেশ কি দিয়েছেন? তৃতীয় নির্দেশ দিয়েছেন যে আপনার এজলাসে প্রাইমারির যে 2টি মামলা রয়েছে সেই 2টি মামলাকে খারিজ করে দিতে হবে। এই 3টি নাকি নির্দেশ দিয়েছে, এবং আজকের যে পেপারে এই ঘটনাটাও কিন্তু ছেপেছে। তো বন্ধুরা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মূল অভিযোগ হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ তার বেঞ্চ যে রায়গুলো দিচ্ছে তা কীভাবে ডিভিশন বেঞ্চে গিয়ে খারিজ হয়ে যাচ্ছে। তিনি সম্পূর্ণরূপে ডিভিশন বেঞ্চের বিচারপতিকে পলিটিক্যাল বায়াস হওয়ার কথা বলেছে, অর্থাৎ পলিটিক্যালি ইনি কী করছেন, এই কাজগুলো করছেন, যার জন্য তার যে রায়গুলো তা সম্পূর্ণরূপে খারিজ হয়ে যাচ্ছে ডিভিশন বেঞ্চে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।